মনে সহ্য হয় না কৃষ্ণ কালার কথা, ওরে কচি মনে সহ্য হয় না কৃষ্ণ কালার কথা। নমরি দেখতে ছোট ভিতরেতে ঝাল, ওরে নমরি দেখতে ছোট ভিতরেতে লাল, নমরি দেখতে ছোট ভিতরেতে ঝাল, নমরি দেখতে ছোট ভিতরেতে লাল। বেতালেতে কামড় দিলে লাগে উজাল পাতা, ওরে বেতালেতে কামড় দিলে লাগে উতাল পাতা। দুধের মতো জল মিশাইলে লাগে দুধের মতো, ওরে দুধের মতো জল মিশালে লাগে দুধের মতো। মিটার দিলে বোঝা যায় ভেজাল আছে কত, ওরে মিটার দিলে বোঝা যায় ভেজাল আছে কত। তিন দেশেরও চিনি যেমন বাংলাদেশের লবণ, ওরে তিন দেশের চিনি যেমন বাংলাদেশের লবণ। জিহ্বা দিলে বোঝা যায় কার স্বাদ কেমন, ওরে জিহ্বা দিলে বোঝা যায় কার স্বাদ কেমন। আম ধরে গোল গোল তেঁতুল ধরে বাঁকা, আমাদের গোল গোল তেঁতুল ধরে বাঁকা। বহুদিন পর তোমার সাথে আজকে হলো দেখা, ওরে বহুদিন পর তোমার সাথে আজকে হলো দেখা। আর পাকিলে হয় রে মিষ্টি তেঁতুল পাকলে টক, ওরে আম্মা দিলে হয় মিষ্টি তেঁতুল পাকলে টক। আম পাকিলে হয় রে মিষ্টি তেঁতুল পাকলে টক। তোমার সাথে কথা বলতে আমার বড় শখ, ওরে তোমার সাথে কথা বলতে আমার বড় শখ। ভাবনা যত জানো না কত, আরে ভাবনা যত যত না তত। ভাবনা যত আয় আয়। জানো না কত, আরে ভাবনা যত যত না তত। এই ভালোবাসি সবাই মনের মতো, ভাবনা যত হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই শুধু সজ্জন মন্ডলী এতক্ষণ যাবত আসিয়া নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া রাধে আমার বিকাশ দাদা কৃষ্ণের পক্ষে গিয়া আপনাদেরকে অনেক অনেক শাস্ত্র কথা উপহার দিয়া যায়। আই আমিও তোমার কথাগুলো দোতলায় বসে শুনলাম নীরা, লাই তাই তোমার কথাই দেখি দুই আঙ্গুলের ফাঁক। তুমি চোরকে বলো চুরি করতে, গৃহস্থকে বলে সজা। তাক আমার কথাই তুমি করিও না রাগ, রাগেতে নাকি বলে হারাইতে হয় ভাগ। বাক যাক তোমার কথা চমৎকার, তোমার কথা অমৎকার, তোমার কথা শুনেই আমি বসে বসে হাসি। আসি জ্ঞানের পাল্লা দিয়ে ওজন করে দেখলাম আমি তোমার কথাগুলো অনেক দিনের বাসি ব্যাগিন ভাই কথা। তাই শুধু সজ্জন মন্ডলী ওনারা চাইবেন আমরা আসছি এখানে গান করতে, আমরা গান করব, ভালো মন্দের বিচারটা আপনারা করবেন। আমি যদি নিজের বিচার যদি নিজে করি তাহলে মানুষের বিচার কি করবে? আরে ভাই পরীক্ষা দিয়েছো ঠিক আছে, এটা রেজাল্ট, তোমার পরীক্ষার নিজের রেজাল্ট যদি নিজেই দিয়ে ফেলো তাহলে তো তোমার পরীক্ষা দেওয়ার মধ্যে অশুদ্ধ আছে। বারবার খালি বলে এরকম ভাবে করতে হয়, এরকম ভাবে বলতে হয়, কিছুক্ষণ পর পর খালি কায়দা আছে কায়দা আছে। ওনারা চাইবেন কিছু মানুষ আছে আচার খাইয়ে যেদুন ন যাইব নিয়মিয়ে যাইবে। হরে কৃষ্ণ। ঠিক আছে আচার খাইয়ে যদুন ন যাইব শস্ত্র নেই খাই তার তো না বেশি দিব। এবার আচারের তো না কেন শস্ত্রই বেশি। আইয়া ভাই আর হবে ছেলেটা দেখতে কত সুন্দর, একবার মুসাম্বির মতো চেহারা, কিন্তু তার ভাষা ব্যবহার তো সুন্দর নাই। বাজি তার ভাষা ব্যবহার সুন্দর নাই। কিরে ভাই আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই, এই কথা বলবে না, আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই, তুমি আইসা শুধু শুধু আমার বদনামি করতেছো। এইভাবে গান করতে হয়। ওনারা চাইবেন এই কিছু জিনিস আছে নিজের নাম্মান নিজে হয় আছে না নাই? আচ্ছা এক নম্বর তো এই যে মোয়াব, আচ্ছা এটার নামও মোয়াব, এটা ডাকতে সময় ডাকবো যে মোয়াব 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 মোয়াব, মোয়াব। এক নম্বর। দ্বিতীয় নম্বর এবার নাম হয়ে যায় টোট্যাং, আচ্ছা তো বটে কাছে দুষ্টি ঠ্যাং, তার নামও টুট্যাং, ডাকতে সময় তো ডাকবো যে টোট্যাং টটাং টোট্যাং, বাটাং। এই অবস্থা।
না এ নিজের নাম নিজে আরোগ্য জিনিস আছে ওই যে কাউয়া কাউয়া এটা ডাকতে সময় ডাকবে যে কা কা তার 14 গোষ্ঠীর মরা একদিন খা তো এইও আর বিকাল তো চাইলাম যে নিজের নাম মান নিজে প্রকাশ করার নাম বেশি পছন্দ করে ভাই নিজের নাম কেন বড় করতে বলিস আরে ভাই তুমি তোমার নামটা বড় কিভাবে করবে মানুষ তোমার নাম করতে হবে চেহারা সুরে সুন্দর হলে কি গায়ক হয়ে যায় আর হত লইতে লাভ হইব চেহারা সুরে সুন্দর হলে কি গায়ক হয়ে যায় এত সোজা নয় পৃথিবীর ভিতরে যতগুলো শিল্পী আছে সবচেয়ে বিশ্রী চেহারা ছিল লতা মঙ্গেশকর ভাই আরো হত তুই বলো কি হাইয়ে বলো তুমি লতা মঙ্গেশকরের চেহারা কিন্তু দেখতে সুন্দর নেই কিন্তু সারা পৃথিবী লতা মঙ্গেশকরের গান শুনে লতা মঙ্গেশকরকে প্রশ্ন করছে সাংবাদিকে বলে আপনার গান তো সারা ওয়ার্ল্ডে শোনে বলে হ্যাঁ শুনে বলে আপনি কি কারো গান শুনেন বলে সারা ওয়ার্ল্ডে আমার গান শুনে আর আমি শুনি পাকিস্তানের মেহাদি হাসানের গান তাহলে বাবা বাবার উপরে বাবা আছে ভাড়াই কিনলে ঘর ভাই এত সুন্দর চেহারা শুরু যে জ্ঞান গাইয়ে গেল এই পরিষ্কার করতে লাগিব যে 3 কেজি হুইল পাউডার 4 কেজি গাই গেল কই যে গান কেন একটা কাঠগর 3টা স্থান মোড়ের ভিতর কাউয়ারে কারে নজর গিয়ে বান্ধব সিটিং গান শিখাচ্ছে সুন্দর গান গায় কিছুক্ষণ পর পর খালি যে কায়দা আছে বাজন নারী যে সিকিরে আর কিছুক্ষণ পর পর গোবর হুয়াউড়ে গিয়ে গোবর তোল গানের কায়দা ঠাডা ভরকে মানে আবার হ্যাঁ তোর গানের কায়দা এনে চেহারা চুল তো নষ্ট হয়ে যাবে আজ এত 10 বছর আগে যারা বিকাশ দত্তরে চাইয়ে চেহারা চুল সুন্দর আছে দিনের দিন যত তার বয়স তার চেহারা এত মগর ডিল হয়ে যাবে ও মা মগর ডিললে হ্যাঁ বুরুমপাড়া বুরুমপাড়া তার বলে কায়দা আছে তো কায়দা যদি বেশি থাকে যায় এই সামনে বৈশাখ মাসের 10 তারিখ জব্বরিকার বলি খেলা যাই ঠিক আছে না কথা কায়দা যা আছে ইন জব্বরিকার বলি খেলা গেলে বুঝিবে এই আগের দিনে বুড়া বুড়ি যারা তারা কিন্তু বলি খেলার লাই বলি বেশি পাগল তারা বলি খেলার নাম করলে মাত্র দ্রুম দৌড় ভাই তো মানুষ আমাইশো দিলে বুড়া মানুষ একবার কাপড় দিলে আছে এরা হরে কৃষ্ণ নমস্কার নমস্কার নাইবে সাইতে আছে মাতো নারিব মুহ কিছু নকইব না না আসিব সাইব কিছুক্ষণ ভাবে আসে ভাই বেশি ভালো লাগে ধন্যবাদ হরে কৃষ্ণ এখন এই বুড়া মানুষ জব্বরিকার বলি খেলা যান এবার তো সুড়ক বা নাতি আছে নাতি দাদা আরে কেন বলি গেল বলে কালাই আরে কেন বলি গেল দাদা সুড়ক তো নাতি তো বুড়িয়া গাছ তুই তো চল নাতিরে কুলল লই গিয়েছে বলি খেলা আমরা বলি খেলা যারা যাবেন তারা চাইবেন বড় বড় বাকি ওড়ে বড় বড় তরমুজ ওড়ে জব্বরের বলি খেলা ব্যাগে নর্থ বেঙ্গলিয়া জিনিস ইনি যে বিকাশের মতো আবার হাইব্রিড বিকাশ দত্তর মতো হাইব্রিড বয়স কম গায়ে গত বড় হয়ে যাবে একখান কথা মনে রেখো সেগুন গাছ দেখতেছি কোন ভিতরে কি সেগুন গাছ দেখতে ছোট ভিতরে আর মাদার গাছ দেখতে মোটা আমার ভিতরে তো ডোর বলে তুইও খাইও না ভাই হরে কৃষ্ণ এখন বলি খেলার ভিতর নাতিরে লই যায় নাতি এক পোলের ভিতর আছে বুড়িয়া হস্তা ভাই বাকি কিনে যে 150 টাকা দি 25 30 কেজি এক কোলের ভিতর নাতি আর কোলের ভিতর বাকি টেকনাফের দিদার বলি 11 বারের চ্যাম্পিয়ন কয়বার 11 বারের চ্যাম্পিয়ন এখন দিদার বলি যাতে বলি ধরিয়ে বুড়িয়া দূরত্ব রান করে এ দিদার সিট এ দিদার সিট এ দিদার সিট সিপতে সিপতে নাতিয়ে পায়খানা করে ঘুরে ফেলি বুঝতে তো যশোরে গিয়ে যাও ভাই বুড়া মানসিক তো জ্বর ফিরতে সিপতে সিপতে নাতি পায়খানা করে ঘুরে ফেলে গিয়ে বাকির ফানি মাদার অর্ধগত কি এখন দিদার বলি যাতে জিততে বুড়িয়াতে আতিকে আবার উসফুরিয়ে আসছে মানুষ করে ভাই আর নাতি কয়টা ফলা করে ধর ভাই তুই নাতিরে যে সিবাসি বর তোর পাঞ্জাবি গোটা পায়খানা করে ঘুরে ফেলি আর বাকি তোমার বাকির ফানি
গলিয়ের মাঠের অর্ধেক গিয়ে বেশি সদর বদন নগর গো বাকির মতো সিবি সিবি গালি বেলাই ভাই ওরে বাকির মতো সিবি সিবি গালি বেলাই ভাই বাকির মতো সিবি সিবি গালি বেলাই ভাই ওরে বাকির মতো সিবি সিবি গালি বেলাই ভাই আমার নাম নিরঞ্জন সরকার তোমার জানা নাই ওরে আমার নাম নিরঞ্জন সরকার তোমার জানা নাই বাজি আস্তা বোধ ভাড়াই করো হ্যাঁ আমার নাম হয়েছে কবি নিরঞ্জন 1 কেজি লবণ দিও 4 কেজি লবণ ব্যাগ কইসলে স্যার কেজি দিকে নিও হ্যাঁ ঠিক আছে না দাদা হ্যাঁ জানে তো আবার কিছুক্ষণ পর কয় এখানে গাত ফাতল লাগেননি আচ্ছা গাত ফাতল লাগেননি কি গায়কের ভাষা নাকি যারা বৈদ্য বাজ্যা বৈদ্যর ভাষা সাব আমার এটা কার ভাষা বৈদ্য বৈদ্য অনার সাহেবের বৈদ্যর কাছে গেলে এটা কত না একটা ভুলিয়া চলা যা আছে কিন্তু জারিব জারিবার পরে কিছুক্ষণ পরে কইব যে ও ভাই এখানে গাত ফাতল লাগেনি আর মনে তেও কেন বৈদ্য কাজ করে যাওয়া কিন্তু কোনো গায়কের ভাষা নয় দাদা গায়কের ভাষা এক জিনিস বৌদ্ধের ভাষা হইবে আরেক জিনিস এটা ভাষা ব্যবহার করিবা যে কেন সুন্দর করে না করিবা না ভাই চেহারাটা তো দেখতে পারা মুসাম্বির মতো লাগে দেখতে মুসাম্বির মতো ভাই চেহারাটা বিশ্বাস গরম তে যদি মরদ ফোন হয় যদি মায়ে হইতো আচ্ছা আয় একবার নিজের ফকড়ত 10 ভরি স্বর্ণ দিয়ে তার বিয়া করি ও বাজি যদি মায়ে হইতো জয় হ্যাঁ ভাই ভাই ঠিক তুমি বুঝছো হরে কৃষ্ণ বুঝিলে আমার বহুত তাই শুধু সজ্জন মন্ডলী তো যাই হোক আমি সেদিকে যেতে চাই না কারণ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তো আমাকে যাওয়ার সময় সুন্দর সুন্দর কিছু প্রশ্ন দিয়েছে তার 1 নম্বর প্রশ্ন তুমি যে আমার কাছে চিঠি নিয়ে আসছো বৃন্দাবন থেকে মথুরা যেতে সময় লাগে মাত্র 2 ঘন্টা কিন্তু তুমি বৃন্দাবন থেকে বেরিয়েছো উষা লগ্নে আর মথুরা থেকে বুঝছো তুমি গুদলি লগ্নে মাঝখানের সময়টা তুমি কোথায় ছিলে কারণ কি প্রশ্ন নম্বর 1 তার 2য় নম্বর প্রশ্ন আরো সুন্দর বলে তারা 5 ভাই তাদের না বাবা মারা গিয়েছে তো তাদের স্ত্রীর দোষ কি তাদের যারা স্ত্রী আছে তাদের দোষটা কি বলে কেমন তারা কেন যতদিন পর্যন্ত তাদের এই শৌচ কাজ শেষ নয় ততদিন পর্যন্ত তারা সিঁদুর দিতে পারে নাই তেল দিতে পারে নাই সুনু দিতে পারে নাই আলতা দিতে পারে নাই গাল ফালিশ ওট ফালিশ নখ ফালিশ তার বর মরা 14 গোষ্ঠী ব্যাগি মশলা মানে তারা কেন এই জিনিসগুলো থেকে তারা বঞ্চিত হলো বঞ্চিত হওয়ার পিছনে কারণটা কি ভুল বুঝে চলে যাও ওরে যত খুশি ব্যথা দাও সব বেতানি রবে সইব তবুও তোমার ভুলে বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুলে বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব তানি রবে সইব তবুও তোমার ভালোবাসব ফুল বাগানে ফুল বনে তুমি বনমালী আমি ছিলাম সেই বাগানের কত ফুলের কলি বাগানে তুমি বনমালী আমি ছিলাম সেই বাগানের কত ফুলের কলি সব কিছু এলো মেলো কেন যে এমন হলো
কথা মনে রাখবে, এই বাঘের উপরে বলে টাক টাক, টাকের উপরে দেবা তেবা। আজি মাহফিল যে কদ্দুর জনফাল্টা কীর্তনের দেবা হরে কৃষ্ণ রাধে ইয়ান জলদাস পারেন অনাহতা। এই পৃথিবীতে যদি কোনো কৃষ্ণ ভক্ত থাকে সেগুলি হচ্ছে একমাত্র জলদাস। হরিবল আর সনাতন ধর্মকে যদি টিকিয়ে রাখে সেটা হচ্ছে জলদাস। হরিবল বলে কেন? সনাতন ধর্মের যত রকমের পূজা আছে এগুলো বেশিরভাগ পাইবেন যে জলদাস পাড়াতে। হরি শনি পূজা করলো তারা, মঙ্গল চন্ডী করলো তারা, ঠিক আছে না ভাই? ভাই। সরস্বতী পূজা কর, লক্ষ্মী পূজা কর, যত পূজা আছে এই জলদাস পাড়াতে তারা কিন্তু সনাতন ধর্মের প্রত্যেকটা পূজাকে, প্রত্যেকটা সংস্কৃতিকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করে। হরিবল হরে কৃষ্ণ। তো দাদা, এই যে জলদাস সম্প্রদায় যারা আছে তাদের পূর্বপুরুষেরা কিন্তু এই দেশের মানুষ নয়। নয় তাদেরকে তৎকালীন যারা জমিদার ছিল এই সম্রাটদের আমলে, বাবরদের আমলে বিভিন্ন দেশ থেকে এনে তাদেরকে বসতি দেওয়া হয়েছে। হরিবল আর বিশেষ করে বিভিন্ন রাজরাজারা, তাদের একটা রাজার দেশে বিভিন্ন রকমের জাতি তারা সেখানে বসবাস করে। হরি সেখানে শিল থাকে, ধূপ হইতে শুরু করে, জলদাস হইতে শুরু করে, সবকিছু মানে যত টাইটেলের মানুষ আছে তারা সবাইকে তারা বসবাস দেয়। হরি তো বাবা, কারণ একটা রাজার দেশে যদি জলদাস না থাকে তো তার দেশে তো নদী আছে, মাছকে ধরবে, ঠিক আছে কথা? রাজার দেশে তো মানুষ বসবাস করে, যদি লন্ডরির কাজ না থাকে তাহলে এগুলো করবে কি? রাজার দেশে প্রচুর মানুষ, যদি এই নাফিত না থাকে তাহলে কাজগুলো কে করবে? হরিবল এই জন্য বিভিন্ন দেশ থেকে এনে এনে তাদেরকে বসতি দেওয়া হতো। তো এক রাজার দেশের ভিতর কিছু মানুষ বসবাস করে, জলদাস সম্প্রদায়। তো তাদের কাজ তো বাবা মাছ ধরা, মাছ বিক্রি করা। এখন কিন্তু আবার কিছু কিছু জলদাসের ছেলে সুশিক্ষিত, তারা এখন এগুলো করে না। তারা এখন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, হাজার হাজার আছে এখন জলদাসের। হরিবল হরিবল আগের মতো সেই জলদাস আর বর্তমানে নেই নেই। এখন বেচারা জলদাস মানুষ সারা রাত্র মাছ ধরছে। মাছ ধরার পরে বিশাল বড় একটা মাছ পাইছে। মনে মনে চিন্তা করে, এই মাছটা যদি আমি বাজারে বিক্রি করতে চাই, রাধে তৎকালীন বেশি হলে মাছটার দাম 2 টাকা। কত? 2 টাকা। কিন্তু মাছের ওজন হবে 30 হইতে 35 কেজি রুই মাছ। মনে মনে চিন্তা করে জলদাস চালাক, কয় যদি রাজবাড়িতে মাছটা নিয়ে যাই, কয় রাজাকে যদি দিতে পারি, অন্তত ওকে খুশি হয়ে তো আমাকে কিছু টাকা বাড়িয়ে দিবে। হরিবল এটা হলো চালাকি। ব্যবসার ভিতর চালাকি আছে তো। ভাই এখন বাবা, রাজবাড়ির গেট খোলার আগে সকালবেলা গিয়ে জলদাস বসে আছে গিলে। হরি হঠাৎ করে যখন দারোয়ানে যখন দরজা খুলছে, দেখে এক জলদাস কাপড় চুপড় ভিজা গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাধে জিজ্ঞেস করে, ভাই তুমি কেন বসে আছো এখানে? বলে, আমি একটা বড় মাছ পেয়েছি। কই তুই? কইটা আমি রাজার জন্য আনছি। কত টাকা দিতে হবে না? কয় না, আমার টাকা পয়সা লাগবে না। চালাক মানুষ তো জানে যে চাইলে ঠকবে, ঠিক আছে, চাইলে ঠকবে। কয় না, আমার টাকা পয়সা লাগবে না। কত রাজা তো ঘুম যায়। আচ্ছা, ঘুমের থেকে ওঠো। গেটের সামনে বসে আছে। রাজা যখন ঘুম থেকে উঠছে, দারোয়ানে গিয়ে বলতেছে, ভোরবেলা থেকে একটা লোক আপনার এলাকার ফজা, তিনি মাছ ধরে, জলদাস সম্প্রদায়, তিনি বড় একটা মাছ পাইছে, মাছটা আপনার জন্য নিয়ে গেটের গোড়াতে বসে আছে। হরিবল রাজাও ভালো মানুষ, বলে একটা কাজ করে, বলে কি? তাকে গিয়ে ডেকে নিয়ে আসো। এখন তাকে যখন বাড়ির ভিতরে ডেকে নিছে, রাজা মাছটা দেখে পছন্দ, যারা বড় লোক মানুষ আগের দিনের, তারা বড় বড় মাছ পছন্দ করত, আর বড় মাছ পাইলে তারা বেশি খুশি হইত। হরিবল এখন রাজা মাছটা দেখে পছন্দ করছে, রানীকে বলে, রানী একটা কাজ করে, বলে কি? বলে, আমার দেশের গরিব প্রজা বেচারা সারা রাত্র মাছ ধরছে, ভিজা কাপড় চোপড় নিয়ে আমার বাড়িতে আসছে, একটা কাজ করো, তাকে 500টা টাকা দাও। হরিবল হরিবল কয় টাকা? 500 টাকা। কিন্তু তৎকালীন মাছের দাম মাত্র 2 টাকা। এখন পাইছে কয় টাকা? 500 টাকা। 500 টাকা। এখন তেও মনে মনে খুশি হয়েছে, হায় রে ভগবান, সারাটা জীবন তো ঢুকে গেল যে 500 টাকা পাইছি, 500 টাকা দিয়ে অন্তত 100 কানি জমিন কিনা যাইব। তৎকালীন বহুদিন আগের কথা, তৎকালীন অন্তত পক্ষে 100 কানি জমিন কিনা যাইব। তখন চাইবেন রাজাদের কতগুলো উজির নাজির নাই, আসিল না উজির নাজির, মানে সামসা আর কি, সামসা সামসা। হয়তো আমরা বুড়া বুড়ি একটা কথা বলে না, কাউয়া মরিচ কে আরেকজনের পিছু দিয়ে ঘোরায়। উজির গিয়ে বলতেছে, রাজা মোর সামনে কাজটা করছেন কি? বলে কি?
কয়, কালকে থেকে জলদাস আপনাকে দেখলাম, নমস্কার দিবে না তো? বলে কেন? বলে আপনি যে 500 টাকা দিচ্ছেন, এই 500 টাকা দিয়ে অন্তত ওকে 100 কানি জমিন কিনতে পারবে, আর 100 কানি জমিন কিনলে তিনিও একটা ছোটখাটো একটা জমিদার হয়ে যাবে। হরিবল। আপনাকে দেখলাম, নমস্কার দিবে না, এত ওর থেকে টাকাগুলো নিয়ে ফেলেন। রাজা বলে যে আমি দান করতে জানি, দান ফিরিয়ে নিতে জানি না। রাধে রাজা বলে যে আমি দান করতে পারি, দান ফিরিয়ে নিতে জানি না। রাধে। বলে আমার কাছে বুদ্ধি আছে। বলে কেমন? আমি গিয়ে ডেকে নিয়ে আসবো, আপনি আসলে তাকে জিজ্ঞাসা করবেন, বলে এটা কি মাছ? যদি বলে যে এটা রুই মাছ, বলে রুই মাছ তো বুঝছি, এটা ছেলে মাছ নাকি মেয়ে মাছ? হরিবল। যদি বলে যে এটা ছেলে মাছ, আপনি বলবেন যে আমি ছেলে হইয়ে ছেলে মাছ খাই না। আর যদি বলে মেয়ে মাছ, বলে মেয়ে হইয়ে আমার রানী মেয়ে মাছ খায় না। খাই না। মাছটা ফিরিয়ে দিবেন, দেখবেন টাকাটা আপনাকে দিয়ে চলে যাবে। দেখো বাবা, ওই সামসাদের বুদ্ধি, সামসার বুদ্ধি। এখন তাকে যখন ডেকে আনছে, জলদাস আর এক সালাক। জলদাসের নাম হয়েছে বিমল জলদাস। ঠিক আছে বরাবর। এখন জলদাসও চালাক ভাই, আজকে একটু ছোট ছোট। জলদাসও আর এক চালাক। যখন তাকে ডাকছে, বলে রাজা মশাই আমাকে কেন ডাকছেন? বলে তোমাকে ভাই ডাকছি, মাছটা তো দিছ, এখন এটা কি ছেলে মাছ নাকি এটা মেয়ে মাছ? রাধে। এখন জলদাস মনে মনে চিন্তা করে, ছেলে বলল মনে আটকিয়ে যাব, মেয়ে বললো আটকিয়ে যাব। বলে রাজা মশাই এটা ছেলে মাছও নয়, মেয়ে মাছও নয়, এটা হচ্ছে হিজড়া মাছ। বলে এটা হচ্ছে হিজড়া মাছ। রাজা মনে মনে চিন্তা করে, এত মাছ খাইলাম, হিজড়া মাছ তো কোনোদিন খাইনি। আইয়ো। রানীরে ডাক দিছে, এই রানী আবার লো আবার 500। 500। 500। ইয়া প্রথম পাইছে কত, 500। এখন আবার কত? 500। এখন জলদোষ খুশির টেলায় রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ও কিছু দূর গিয়ে বেচারা ফেসাবে ধরছে। হরিবল। ওই সারা রাত পানিতে ছিল যে, যেন এখানের মানুষগুলো কিছুক্ষণ আগে লড়াচড়া করছে। হ্যাঁ। আই আই। ঠিক আছে তো? ছোট মারা গেছে। এখন তার ফসলামে ধরছে, সারা রাত্র জলে ছিল, আরো ও জমিনের আইলের মধ্যে ফেসলাপ করছে। জমিনের আইলে ফেসলাপ করে বেচারা উঠে চলে যাচ্ছে। ওই উজিরে ভিজের থেকে এটা দাঁড়াও, তুমি ফেসলাপ করছো, যে পানি খরচ করছো? কয় যে না। কয় আমার রাজা তোমাকে ডাকছে। কয় কেন? কয় তুমি নাস্তিক মানুষ, কয় তোমার হাতের মাছ খেলে ভাব হবো। রাজা কি বলতো, রাজা যাকে 500 500 1000 টাকা দিছ, লোকটা ফেসলাপ করে পানি খরচ পর্যন্ত করে না। রাজা কয় যে নাস্তিকের হাতের মাছও দরকার নাই, তার মাছটাও নিয়ে যেতে বল, আমার টাকাটা আমাকে দিয়ে যেতে বল। এখন ডাকছে, জলদাসকে ডাকছে, বলছে ভাই তুমি কি ফেসলাপ করছো? কয় যাও পানি খরচ করছো? বলে না করিনি। বলে একটা কাজ করো, মাছটা নিয়ে যাও, আমি নাস্তিকের মাছ খাই দিই, হরিবল। টাকাটাও দিয়ে যাও। বলে রাজা মশাই একটা ছোট্ট কথা বলি। বলে যে কি? বলে আপনার টাকার প্রতি আমার কোনো মায়া দয়া নেই, আর এই টাকা আমার দরকারও নাই। নাই। ঘটনা হয়েছে, এই এলাকাতে কোথাও জল নাই, জল আছে একমাত্র আপনার পুকুরে। হরিবল। আপনার পুকুরে গিয়ে যদি আমি চেষ্টা করে পানি খরচ করি, ও ভাই। যদি ট্যাবেন না পরে, আইয়ো। কালকে সকালে আপনার দাঁত বারস করতে করতে এই পানিগুলো দিয়ে যদি কুলি করেন, বাবু। আমি এই কথাটা বিবেচনা করে এই জন্য আমি পানি খরচ করি নাই। রাজা কয় দেখছো জলদাসতে কত জ্ঞানী মানুষ, আমি যেই পুকুরের পানি দিয়ে মুখ ধুই, এই জন্য তো সেই পুকুরে গিয়ে পানি খরচ করে নাই। রানীরে ডাক দিছে, এই রানী আবার লো। 500। বাজি 1,500। এখন কত হয়েছে? 1,500। 1,500। তুই খালি ভারত যাও ভাই। খুশির টানা নাচতে নাচতে যার গই পুজির গিয়ে বেশি চালাক। ওই ফগরের তো একটা ফাঁস থেকে পয়সা, মানে আগের দিনে ফুল পয়সা রাস্তার ভিতরে ফেলিয়ে রাখছে। এখন ওই জলদাস যাইতে সময় নিচের মিকা চাইছে দেয় একটা পয়সা, পয়সাটা তাড়াতাড়ি শাড়ির মতো মুছছে, একটা সুমো দিছে, ভগবান আজকে আমাকে চারিদিকে দিতেছে, আইয়ো। আর যে রাস্তার মধ্যে পর্যন্ত টাকা পাওয়া যায়। সুমো দিয়া কপালে লাগাইয়া পকেটে ঢুকাইছে। হ্যাঁ। দাঁড়া, তুই এখান থেকে পয়সাটা নিলি কেন? মাটিতে ভাইছি নিছি আর কি। কয় না, আমার এটা রাজার এলাকা, আমার রাজার এলাকাতে ধন দৌলত হিজা মুক্ত মানিক অনেক কিছু ভরে থাকবে, কারো ধরার কোনো অধিকার নেই। নেই। দেখবেন সরকারি মাল ফসতে ফসতে ফসে যাবে, কিন্তু কেউ ধরলে মাত্র মামলা হবে। আমার রাজার দেশে কত কিছু ভরে থাকবে, তোমাকে রাজা ডাকছে, চলো। আবার নিয়ে গেছে রাজার কাছে। রাজা কয় ঘটনা কি? আপনি 3 বারে তাকে 1,500 টাকা দিচ্ছেন, কোথায় সামান্য 1 টাকা পয়সার লোভ সহ্য করতে পারেনি। হরিবল। আপনি যে 1,500 টাকা দিচ্ছেন, এগুলোকে চুমু দিছে? কয় না। কপালে লাগাইছে? কয় যে না। 1 টাকা পয়সাটাকে নিয়ে তো যে খুশি হয়েছে,
কয়টাকে চুমু দিতেছে, কপালে লাগাইতেছে, তারপর ফকটে ডুবাইছে। একটা কাজ করেন, তার টাকা মাছও ফেরত দেন, তার টাকাও রেখে দেন। এ বড় লোভী মানুষ। জলদাস একবারে নরম হয়ে গেছে। রাজা মহাশয় চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমার ভিতরে কোনো লোভ লালস নাই। আমি কেন এই কাজটা করছি আগে একটু আমার মুখ থেকে শুনে নেন। কি হয়েছে? আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেছি, একটা পয়সা যখন পরে আছে, হঠাৎ করে দেখলাম পয়সাটার ভিতরে আপনার একটা ছবি আছে। কার ছবি? রাজার ছবি। রাজার ছবি। মানুষ যাইতেছে, আপনার গায়ের উপরে ভাড়া দিয়ে দিয়ে যাইতেছে। আমার দেখে বিশ্বাস করেন কি যে ফরান পড়ছে আপনার জন্য। আমি তাড়াতাড়ি পয়সাটাকে নিয়ে আগে শাড়ির মধ্যে সুন্দর করে মুচ্ছি, মানে আপনার শরীরটাকে মুচ্ছি। তারপর আমি আপনার চরণে একটা চুমু দিছি, কপালে লাগিয়ে নমস্কার করছি, তারপরে পয়সাটা পকেটে নিছি। এবার যদি বলেন আমার ১,৫০০ টাকা গুলো দিয়ে ফেলো। রাজা বলে যে তুই তো আমার খুব দেখতে পারে, মানুষটা তো বেশি ভালো মানুষ। এই রানী আবার লো 500 স্বামী স্ত্রীর ঝগড়া যেন ভাদ্র মাসের ঝড়, ভাঙ্গা মনটা জোড়া লাগে রাত্র 12টার পর। খারাপ কথা নয়, ভালো কথা। স্বামী স্ত্রী যত ঝগড়া হইব, রাত্রে যখন শয়ন মন্দিরে যাবে আর কোনো ঝগড়াঝাটি নাই। শয়ন মন্দির দিয়ে হন্নান তোমার বউর বিছানাইবে। হরে কৃষ্ণ। সারাদিন কিন্তু ঝগড়া, কারো সাথে কারো মাথা বলা নাই নাই। এখন এই দাদা যখন বিছানাতে গিয়ে শুইছে, ওই সারাদিন যে কথা বলে নাই, ঘরের মধ্যে গুড়ুর 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 ঘরে ইয়ার নিজে নিজে মাতের এই পানির জকিবে কোনান দিয়ে রেখিয়ে গেলাস শুয়া কোনান দিয়ে রেখিয়ে আই কিনে পানি খাই না পারিস আর কুল যান হুই যার গু তো আর দিদি মাতি উঠছে হয়তো দিন চোখে দেহে আজি তো সব কান হইয়েছে ওই খাটের গোড়া দিয়ে করে রেখি। আর ঝগড়া আছে না নাই, একজনকে একজনের মাথা বলা শেষ পরে। তোমার আমার ঝগড়া যেন অগ্রায়ণ মাসের ঝড়, ভাঙ্গা মনটা জোড়া লাগবো গৃহস্থের থেকে টাকা গনে বুঝো না আমায় ভুল বুঝিও না, কেন তুমি বুঝো না আমায় ভুল বুঝিও না, তবুও তোমার ভালোবাসবো বন্ধুরে, তবুও তোমার ভালোবাসবো। ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও, সবে তৈরি হবে তবুও তোমার ভালোবাসবো কৃষ্ণ রে, তবুও তোমার ভালোবাসবো। বিকাশ বাবু, তুমি মনে করছো কাঠঘরের মানুষের ফালতা কীর্তন বুঝে না? তারা ফালতা কীর্তনের সাবিয়ে সাবিয়া খায়, সোনাবুড়ের মতো সাবিয়ে সাবিয়া খায়। কালীবাড়িতে 2বার গান গেছি, ওই 2 নম্বর গল্লি, 1 নম্বর গল্লি, পূর্বপাড়া শিলভাড়া, ওই লাস্ট মাথা শিলভাড়া। আবার কিছুদিন আগে তোমার সাথে সতীশ বাবুর বাড়িতে করলাম, সতীশ মহাজনের বাড়িতে। তো তুমি কি মনে করছো গান বুঝে না? মানুষের জ্ঞান করিয়ে বুঝায়। আর মনে মনে তার বুঝানি দেখে চিন্তা করি যে চট্টগ্রাম ভার্সিটির লেকচারার মানুষের জ্ঞান করে বুঝার হয়তো আমি মনে করি চট্টগ্রাম ভার্সিটির লেকচারার। আমার মনে মনে চিন্তা করি যে নয়, কেন কোনো কোম্পানির ক্যাম্পাসার। আবার কিছুক্ষণ পরে চিন্তা করি আর মনে হয় কোনো স্কুলের হেড টিচার। এখন জ্ঞানের পাল্লা দিয়ে ওজন করে চাইলাম এই বিকাশ দত্ত কোনো কিছু নয়, 71-এর বোতল মার্কা কন্ট্রাক্টর। বহুত বড় কোম্পানি। হ্যাঁ, বোতল মার্কা বহুত বড় কোম্পানি না। বোতল মানে খারাপ নয়, এই মিনারেল ওয়াটারের বোতল। তোমরা তো বোতল গুলি আরেকখান বুঝো। মিনারেল ওয়াটারের বোতল, সেন্টের বোতল, গোলাপ জলের বোতল,
একটা বোতল ছাড়া মানুষ চলতে পারবো না দাদা। না পারিব। একটা সোয়াবিন তেলের বোতল, এই এরিমিয়া বোতল। আচ্ছা তোমার আবার জিয়ান মনে করো ইয়ান নয় না না আরো বড় দুইবে বোতল না, ইবো আছে রে, ইবো আছে, অসুবিধা নাই। চাইলে ভাইবে খাইতে চাইলে দিব। হরে কৃষ্ণ। রাধে। তাই শুধু সজ্জন মন্ডলী, এবার আমি ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে যাই। ওরে কোথায় আছো বিকাশ বাবু, বসে বসে শোনো নীরা, এবার শোনো মন দিয়া নিরালে বসিয়া তোমার মনের কথা। ওরে শোনো নদিয়া নিরলে বসিয়া তোমার মনের কথা। তোমার মনের যত কথা শাস্ত্রের বলিব বলিব না। তোমার মনের যত কথা সাগরের বলিব বলিব কথা। আমি শাস্ত্র মতে দিব পারি, আমি শাস্ত্র মতে দিব পারি। সাক্ষী থাকবে আমার আর কান্দারি, শাস্ত্র মতে দিব পারি। শাস্ত্র মতে দিব পারি। শোনো শোনো প্রাণের কৃষ্ণ, প্রাণের জনার্দন, আরে শোনো শোনো প্রাণের কৃষ্ণ, শোনো শোনো প্রাণের কৃষ্ণ, প্রাণের জনার্দন, প্রাণের কৃষ্ণ প্রাণের জনার্দন। শাস্ত্র কথা ধর্ম সবাই মধুর আলাপন। ওরে সেই আমার প্রাণে মধুর আলাপন। শোনো মন দিয়া নিরালে বসিয়া, শোনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরালে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া তোমার মনের কথা, ওরে তোমার মনের কথা। মনের কথা ভক্তি লতা, আরে মনের কথা ভক্তিলতা। শাস্ত্র মতে যায় আছে গাথা, মনের কথা ভক্তি লতা। আরে শাস্ত্র মতে আছে গাথা, মনের কথা ভক্তিলতা। শুনিয়া নিবেন যত প্রাণের শ্রোতা, মনের কথা ভক্তি লতা। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই শুধু সজ্জন মন্ডলী, আমি তোমাকে আর জ্বালাতন করতে চাই না। আর তুমি যা বলছো আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, তোমার কথার মধ্যে কোনো দোষ নেই, খুব ভালো ছেলে। এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। না, খুব ভালো ছেলে ভাই। হরে কৃষ্ণ। না না কিছু খায় না। না, না। হরে কৃষ্ণ। ওই এক গৃহস্থর মাইয়া চাইতে হয়েছে, হ্যাঁ তো মাইয়ার গার্ডিয়ান আবার মাইয়া চাইবার পর মাইয়ার গার্ডিয়ান গিয়ে যাবার হওয়া যেত। আচ্ছা তো আশপাশে মানুষজন আছে, কয় ছেলেটা কেমন, ছেলেটা কেমন? কয় না দাদা, আমাদের পাড়ার মধ্যে তার মতো কোনো ছেলে হয় না, হয় না। খুব ভদ্র ছেলে। কয় মদ খায় না, গাঁজা খায় না, কয় সিগারেট খায় না, বাহ। কয় মাঝে মধ্যে একখানা করে গাঁজা খায়। ও মা কি হয় না। সুনাম করত যে সুনাম। আয় আয় কয় মদ খায় না, কয় তিনি মদও খায় না, তুমি কোনো এই নেশা নাই। খারাপ কিছু করে না, খারাপ নেশা নেই। ছেলেটা খুব ভদ্র ছিল, কয় মাঝে মধ্যে একটু গাঁজা খায়। বাজি তো এই বিকাশ দত্ত খুব ভালো ছিল, ও কোনো কিছু খায় না। না খায় না, খুব ভালো ছেলে। ইয়ে শুনাম না তোমার সুনাম করতেছি, আয়, আয়। ধন্যবাদ। ও মা- এখন তার প্রশ্ন বেরিয়েছে কখন? উষা লগ্নে, আর পুচ্ছে কখন? বুধলি লগ্নে। এই মাঝখানে 8 ঘন্টা সময় কোথায় ছিল তার জানতে ইচ্ছা করে। 100% উত্তর পাবে, তাতে কোনো সমস্যা হবে না আজকের এইয়া। সরে এখন বাবা সকালবেলা যখন বেরিয়েছে, গুধুলি লগ্নে গিয়ে পুচ্ছে। এই বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার পথে একটা আশ্রম পড়ে। এই আশ্রমটা হলো কি? বৃন্দার গুরু বাড়ি। হরি বল কি বাড়ি? গুরু বাড়ি। আপনারা এখানে যারা বসে আছেন, কোথায় যদি যান, যদি দেখেন যে সামনে আপনার গুরু বাড়ি আছে, গুরু বাড়ি দর্শন না করে, গুরুর সাথে দেখা না করে কেউ যাবেন না, হরি বল। তাহলে কিন্তু আপনার বড় বিপদ হবে রাস্তা। কারণ গুরু এমন একটা জিনিস, গো শব্দে অন্ধকার, রু শব্দে আলো। আলো এই আমাদের অন্ধকার দেহটার মধ্যে যিনি জ্ঞানের বাতি জ্বালাইতে পারে, তার নামটা হয়েছে গুরু। গুরু ওই গান গায়, শেরিন নিজামী গান গায়, ওরে গুরু নাম জারম করে তারে কি আর জমে নিতে পারে।
যে হইয়াছে গুরুর দিন, ওরে যে হইয়াছে গুরুর দিন, ওই তার জমে দেখলে ভয় করে, ভয় করে তারে কি আর জমে গুরু লঙ্ঘন তারে কি আর জমে গুরুর অধীন ভাই আরে হনুমানে মুক্তি দিয়া রাম সীতা রামের নামে পাথর ভাসে, রামের নামে পাথর ভাসে, রামের নামে রে এখন সামনে ভরতদাস মুনির আশ্রম। এই ভরতদাস মুনি ছিল বিন্দার গুরু। রাধে হরে কৃষ্ণ। ভরতদাস মুনি কি ছিল? বিন্দার গুরু। তো এখন বাবা গুরুর বাড়ির সামনে দিয়ে যাবে, গুরুর সাথে তো দেখা না করে যাওয়াটা উচিত নয়। তো বিন্দায় জানে যে এই রাস্তা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই নেই। হাতে একটা মিষ্টির পাতিল দিছে কার জন্য? গুরু বাড়ির জন্য। হাতে একটা মিষ্টির পাতিল নিয়ে গুরু বাড়িতে গেল ভাই। গিয়ে দেখে তার গুরুদেব কিন্তু শয়নে আছে। বিন্দা গিয়া বসে রইল দর্শনের আশায়। গিয়ে দেখে গুরু বিশ্রামে আছে। আর সেদিন ছিল কি একাদশীর পারণা দিন, গুরু বিশ্রামে। এখন গুরু যখন বিশ্রামে, গুরুর তো ঘুম ভাঙানো যাবে না, তাহলে আপনি অপরাধী হবেন। গুরুর যদি গিয়ে যদি আপনি ঘুম ভাঙেন, যদি ডাক দেন, আপনি অপরাধী হবেন। আপনাকে বসে থাকতে হবে। তিনি স্ব ইচ্ছায় উঠলে তো তাকে দর্শন করতে পারবে। হরিবল এখন গুরু স্ব ইচ্ছায় উঠতে উঠতে দিনের 12টা বেজে গেছে। ওদিকে দুপুরবেলা আমার গোবিন্দের ভোগের টাইম হয়ে গেছে। গুরু ঘুম থেকে উঠে দেখে বিন্দা সেখানে বসে আছে। বলে, কিরে মা, তুই কখন আসলি? বলে, বাবা আমি আসছি অনেক সময়, আমি একটু মথুরায় যাব, আপনার সাথে একটু সাক্ষাৎ করে যাচ্ছি। রাধে বলে, বাবা আসেন একটা প্রণাম করি, আমি চলে যাব। বলে, না মা, এখন যাস না, একটা কাজ কর, এই তো ভোগ লাগাবে, একটু প্রসাদ না নিয়ে যাস না। এখন গুরু যেখানে বাধা দিয়েছে সেখানে তো গেলে অবশ্যই কোনো বিপদ হবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। গুরু হলো শিষ্যের কাছে ত্রিদেশের ঈশ্বর। কৃষ্ণ নিন্দা করলে গুরু রাখিবারে পারে, গুরু নিন্দা করলে কৃষ্ণ রাখিবার না পারে। যারা গুরু নিন্দাও যদি করে থাকে, কৃষ্ণ কোনোদিনও সেটা রাখতে পারে না। আর যদি কৃষ্ণ নিন্দা করে, গুরুও সেটা রাখতে পারে। হরিবল এগুলো প্রবাদ বাক্য কোথায় আছে, এগুলো শ্রবণ করো। আমি তোমার মতো কিছুক্ষণ পরব, তোমাকে আর একটু ভালো করে শিখতে হবে। হ্যাঁ, তোমার ভাষাটা আর একটু সুন্দর করতে হবে। কিছু আছে অভদ্র সিটিং, আর কিছু আছে ভদ্র সিটিং। ভদ্র সিটিং আর চিনি রাইবেন। এই অভদ্র সিটিং কারা? দেখবেন রাস্তাঘাটে আম বেছে, এই কাঁঠাল বেছে, জলদর্শন মধ্যে যারা মাছ বেছে,
তারা হচ্ছে অভদ্র সিটিং বলে কেমন মাসি আইয়েন দাদা আইয়েন আইয়েন। মাসলন মাসিন বেশি বালা বালা মাভিয়ে দিতে সময় দুগা ফোসা মাছ দিব দেয় না নদে দাদা দে দেখ তো এবার হচ্ছে অভদ্র সিটিং ক্ষতি করলে বেশি করতে নয় 20-30 টা হলে 50 টা হলে 100 টাকার ক্ষতি ওই ঠিক আছে দাদা কিন্তু যারা ভদ্র সিটিং কাপড় চোপড় ভাই পরিষ্কার থাকবে মানুষের সাথে কথা কম বলবে মানুষের সাথে কথা কম বলবে। কম বলবে একটা মুখ নিয়ে থাকবে মানুষকে উপদেশ দেওয়ার চেষ্টা করবে কিন্তু সুযোগ পাইলে ভিতরে ভিতরে গোরবন্ধুনের মতো কুড়ি বাবা এই তেইশ এরিমা ভদ্র সিটি তারা ওনার একখানা চিনি রাইবেন অভদ্র সিটিং ভালা 2 কেজি আপেল কিনে সুযোগ পাইলে নলে দুগো ফসা দিব হ্যাঁ টাকা কটিয়ার ক্ষতি দিব নলে 50 টি কিন্তু ভদ্র সিটিং তো ডেঞ্জারাস ওই সুযোগ পাইলে কথা ঠিক আছে না ভাই চশমাওয়ালা মানুষ কথা ঠিক আছে না মাথা তোলার এই কবিদের প্রবাদ বাক্যগুলো মনে রাখবে ভদ্র সিটিং গুলো চিনে রাখবে হরে কৃষ্ণ হরি বল এখন বলে দুপুরে ভুক লাগাবে ভুকের প্রসাদ না নিয়ে যাওয়া যাবে না রাতে এখন ভুক লাগাইতে লাগাইতে দিনের 2টা ভুকের প্রসাদ নিতে নিতে দিনের 3টা হরি বল গুরু বলে একটা কাজ কর গুরু বাড়িতে গেলে কি করতে হয় ক্ষণিকের জন্য হলে বিশ্রাম করতে হবে গুরু বাড়িতে যদি আপনার ফিট যদি মাটিতে না লাগে 10 মিনিটের জন্য হলে যদি বিশ্রাম না করেন তাহলে আপনার তীর্থর ফল হবে না বলে একটু কিছুক্ষণ বিশ্রাম কর তারপরে যাইস হরি আচ্ছা বল। গুরু না জানার কিছু বাকি আছে নিশ্চয়ই গুরু জানে এই মুহূর্তে যদি বিন্ধ্যা যমুনা নদী পার হইতে যায় বিন্ধ্যার একটা বিপদ হবে হরি বাধা দিয়ে আটকে রাখতে রাখতে দিনের 4টা বাজিয়ে দিছে দিনের যখন 4টা বাজলো ধীরে ধীরে যমুনারও কুলে গেল ভাই গিয়ে দেখে নৌকাও নাই মাঝিও নাই কেমন করে পার হবে মথুরাতে যাই বিন্দা গিয়ে দেখে নদীর মধ্যে কোনো নৌকাও নাই কোনো মাঝিও নাই এখন যমুনা নদী তো উতাল ফাতাল ভাই বিন্দা পার হবে কেমন করে পার হওয়ার মতো কোনো রাস্তা খোলা নেই হঠাৎ করে দেখে একজন মাঝি একটা নৌকা নিয়ে আসতেছে মাথার মধ্যে একটা ফটকা বান্ধা মাথাতে কি বান্ধা ফটকা বান্ধা বিন্দায় দূর থেকে দেখে ডাক দিতেছে সঙ্গে বেগু তো তোর আগা মাত্র হ্যাঁ বললু এখন দেখে মাথার মতো দাদার মতো ফটকা বান্ধা চেহারা সিনানো যার দূরের থেকে ডাক দিছে বলে এই সখী তুমি কি যমুনা পার হবে বলে হ্যাঁ পার হব বলে পার হইলে আমাকে কিছু দিতে হবে কথাটা শ্রবণ করেন দাদা কথা বলবেন না বলে যদি যমুনা নদী পার হতে হয় তাহলে আমাকে কিছু দিতে হবে হরি বল বলে তাই নাকি বলে যে হ্যাঁ বলে তোমাকে কি দিতে হবে তুমি মাঝিয়ে গান গায় বলে সব সখীরে পার করিতে নিব ইয়া না তোমার বেলা নিব সখী তোমার কাছে শোনা সখী ও আমার মাঝি তোমার বেলায় পয়সা নেব ও ঘরে মাঝি রে ভূতের মুখে রাম না আর লইও না লজ্জা সমাসে কি ভালো ও ঘরে যেমন খুশি তেমন করো হাত বাড়াইও তুমি যেমন খুশি তেমন করো হাত বাড়াইও সব সত্যি ব্যাপার করি হইয়া না তাই শুধু সজ্জন মন্ডলী কথাটা কি বুঝা গিয়েছে সব সখীরে পার করিতে নিব আনা আনা তোমার বেলা নিব সখী তোমার কানের শোনা শোনা নয় শোনা নয় শোনা শোনা মানে কি গুরু মন্ত্র মানে তোমার কাছে যে গুরু মন্ত্রটা আছে কানে যেটা শুনছো গুরু যেটা কানে কানে বলছে সেটা যদি আমাকে বলতে পারো তাহলে তোমাকে পার করে দেব এখন গুরু মন্ত্র তো কাউকে বলা যাবে না যায় না কেন আপনার গুরু মন্ত্র বিষ মন্ত্র যাকে বলবেন মন্ত্রটা তার কাছে চলে যাবে
আপনার কাছে আর গুরু মন্ত্রটা থাকবে না। হরিবল তো বিন্দা কি সালাক কম বলে এটা কোনোদিনও সম্ভব নয়। হবে না। মাঝি চলে গেছে বলে আমিও তোমাকে পার করবো না। এমন সময় হঠাৎ করে দেখে 14 হাতের এক রমণী হ্যাঁ আয়সা দাঁড়িয়ে গেছে। কয় হাত? শ্রদ্ধার হাত হয়েছে 14টি। গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনজন এসে দাঁড়িয়ে গেছে। বলে আসো, তুমি কোথায় যাবে? বলে মথুরায়। বলে আমরা তোমাকে পার করে দেব। হরিবল এই তারা তিনজন মিললে বিন্দাকে মথুরাতে পার করিল। ভাই এই তো তোমার কথা ছিল, কেমন করে পার হইলাম যমুনা নদী? তোমার কথা ছিল যমুনা পার হয়েছে কেন, দেরি হয়েছে কেন? তো আমার কেন দেরি হয়েছে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কেন পিরিতি বানাইলা রে বন্ধু, আইলা আইলা ও কেন পিরিতি বানাইলা রে বন্ধু, আইলা আইলা আমি কেমন কি বলুন কেমন দাদা সময় দাদা বাজে দেখে না শখ লাগে, তাই বুঝি সময় কম। ধন্যবাদ। চট্টগ্রামের সেরাবাসী হলো দাদা। না এই একটু দরকার নেই, সময় তো কম। আসলে আজকে যেগুলো আমাদের স্টাফ রয়েছে এগুলো সবগুলো কিন্তু চট্টগ্রামের সেরা। এদেরকে আমরা কিন্তু প্রায় সময় এই লাইভে দেখা যায়, চ্যানেলগুলোতে দেখা যায়। এটা দাদা ভিডিও না করে ওনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে। ওনাকে যদি আপনি ফলো দেন, আপনি প্রতিদিন নিত্য নতুন দেখতে পারবেন। আমার না শুধু বিকাশের না, শুধু বিভিন্ন গায়কগুলো। হরে কৃষ্ণ চ্যানেলটার নাম হচ্ছে সুরের অন্তর, আরেকটা হলো সুরের সন্ধ্যা, আরেকটা হলো সুরের সন্ধ্যা। এই দুইটা চ্যানেলের সাথে অ্যাড থাকলে প্রতিদিন ঘরে বসে বসে ভাটা কীর্তন শোনা যায়। হরিবল হরে কৃষ্ণ। এখন তোমার 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্ন, মারা গিয়েছে তাদের বাবা, তাদের স্ত্রীরা কেন কপালে সিঁদুর দেয় না, সুনু দেয় না, পাউডার দেয় না, আলতা দেয় না, নখ পালিশ দেয় না, ঠোঁট পালিশ দেয় না, গাল পালিশ দেয় না, বুট পালিশ ব্যবহার করে না? হরে কৃষ্ণ। এখন এগুলো না করার পিছনে কারণ কি? যখন পিতা মাতা মারা যায় আমাদের ভেষটা তখন কি থাকে? কি জানা নেই? ব্রহ্মচার্য। এটাকে বলা হয় নাস্তিক ব্রহ্মচারী। একটা হলো নৈষ্টিক ব্রহ্মচারী, আর পিতা মাতা মারা গেলে আমরা যখন যে ড্রেসটা নেই এটাকে বলা হয় নাস্তিক ব্রহ্মচারী। তো ব্রহ্মচারীর কি পৃথিবীতে কোনো ব্রহ্মচারী নিয়ে আছে? কোথায় শুনেছেন শাস্ত্রে? নেই। তো এগুলো ব্যবহার করে না কেন? এই যে আমরা পিতা মাতা, তারা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করছে। পিতার মস্তকে ধারণ বিন্দু সঙ্গমে মাতৃ জঠরে, মায়ের জঠরে আমরা 10 মাস 10 দিন ছিলাম। হরিবল আমার মা আমাকে গর্বে নিয়ে হলুদ বাড়ছে, মরিচ বাড়ছে, মশলা বাড়ছে, ঘরে রান্না বান্না করছে, উডান ঝাড়ু দিছে, ঘর ঝাড়ু দিছে, মানে যত কাজ আছে আমাকে গর্বে নিয়ে করছে। আবার আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার পিতা আমার খাবার জোগাড় করার জন্য মাতার ঘাম পাইয়ে ফেলছে। মাতার ঘাম পাইয়ে ফেলছে। এই যে তারা আমাদের জন্য এতগুলো কষ্ট করছেন, তো আমরা আপনাদের কয়দিন পালন করছেন? 1 মাস। ধন্যবাদ। এটা কখনো কারো কথায়, অনেক জলদোষ পড়াতে দেখছি তারা 15 দিনে করে ফেলে। খবরদার এটা আপনি করবেন না। কারণ চতুর্বর্ণ মায়ার সৃষ্টি, 4টা বর্ণকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন ব্রাহ্মণের 11, ক্ষত্রিয়ের 13, বৈশ্যের 15, শূদ্রের 1 মাস। এটা পালন করতেই হবে। এই যে আমাদেরকে নিয়ে এত কষ্ট করেছে, ওই তারা মারা গেলে আমরা তাদের জন্য কিছুদিনের জন্য মানে একটু প্রাচিত্য ভোগ করি। কারণ পিতৃঋণ মাতৃঋণ পৃথিবীতে কেউ কখনো শোধ করতে পারে না। এমন কোন ব্যক্তি নাই যে পিতৃঋণ এবং মাতৃঋণকে তারা শোধ করতে পারে। এই জন্য ছেলেরা কি করেছে? পায়ে স্যান্ডেল পাই দেয়নি, এক কাপড়ে এই শীতের মধ্যে থরথর করে কাঁপছে। মনে চাইছে একটা কম্বল গায়ে দিতে, কিন্তু কম্বলটা গায়ে দেয় নেই। মনে চাইছে একটা ভালো খাবার খাইতে,
কিন্তু না, চাইলে কি হবে, সেদিক থেকে মুখটাকে ফিরিয়ে নিচ্ছে। হরিবল আমি যদি একটা কিছু খেয়ে ফেলি, আমার বাবার মনে কষ্ট পাবে, আমার মায়ের মনে কষ্ট পাবে, সেটা চিন্তা করে তারা মুখটা ফিরিয়ে নিচ্ছে। রাধে একটা ভালো বিছানাতে ঘুম যেতে পারে না, সালা বিছিয়ে ঘুম গেছে, আহা অথবা ধানের খড় বিছিয়ে ঘুম গেছে, কত কষ্ট করেছে। একটা কুশাসন সবসময় বুকের তলে রাখছে, বুকের তলে রাখছে, যেখানে গেছে কুশাসনটা বিছিয়ে বসছে। এই যে এত কিছু করার পরে এই আমাদের শ্রাদ্ধ, 1 মাসের শ্রাদ্ধ করছেন, এই 1 মাসে যে শ্রাদ্ধ করছেন, এই 1 মাস পর্যন্ত তাদের স্ত্রী যারা আছে, এই 1 মাস পর্যন্ত তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আছে কোনো সম্পর্ক নেই নেই। এই 1 মাস পর্যন্ত তারা 5 ভাই এক রুমে থাকতে পারলে সবচেয়ে বেশি ভালো। 5 ভাই যদি এক রুমে থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো। হরিবল হরিবল মানে 5 ভাই একসাথে থাকাটা মঙ্গল। আচ্ছা, এখন তারা তো ব্রহ্মচারী, এখন আমার দিদিরা, সুন্দর সুন্দর দিদিরা, তারা যদি সুন্দর করে চুলের মধ্যে একটু তেল টেল দেয়, কোনো পাউডার যদি ব্যবহার করে, কপালে যদি সিঁদুর দেয়, দিয়ে যদি তারা কোনো কারণে যদি স্বামীর সামনে গিয়ে যদি দাঁড়ায়, তাকে এক নজর দেখার পর কোনো কারণে যদি তার বিন্দু পতন হয়, 7 গোষ্ঠী তো নরকে যাইব, কথা মিথ্যা নাই। ওরে 7 গোষ্ঠী তো নরকে যাবে, কথা মিথ্যা নাই। আরে 7 গোষ্ঠী নরকে যাবে, কথা মিথ্যা নাই। ওরে 7 গোষ্ঠী নরকে যাবে, কথা মিথ্যা নাই। এই জন্য এলো মেলো চলা ফিরা ভাই, ওরে এই জন্য এলো মেলো চলাফেরা তাই। এই কারণে তারা ওই ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। যদি এক বিন্দু যদি পরিমাণ যদি রত্তি যদি পতন হয়, তাদের ব্রহ্মচর্য তো শেষ। পিতা মাথা নয়, শুধু 7 পুরুষ পর্যন্ত নরকে যাবে। হরিবল আর এই কারণে তারা সেদিকে যেও না। এই কারণে তারা কি করে, স্বামী যখন মারা যায় তারা পাগলের বেশে চলাফেরা করে। রাধে ঠিক আছে দাদা, তেল সাবান সবকিছু থেকে তারা বঞ্চিত থাকে। স্বামীর সামনে কম যাওয়াটা ভালো, না যাওয়াটা সবচেয়ে ভালো, বেশি ভালো। এই কারণে তারা পাগলের মতো চলাফেরা। ওই আজকে শ্রাদ্ধ হওয়ার পরে ব্রাহ্মণকে দিয়ে সিঁদুর শুদ্ধ করে নিতে হয়, ব্রাহ্মণকে দিয়ে সিঁদুর শুদ্ধ করে নিতে হয়, তেল শুদ্ধ করে নিতে হয়। এগুলো নিয়ে ব্রাহ্মণে শুদ্ধ করে দেওয়ার পরে তারপরে তারা আজকে সিঁদুর ব্যবহার করতে পারে। হরিবল এছাড়া কোনোদিনও সম্ভব হবে না। নয়। আর যিনি মারা গিয়েছে তার পত্নী তো মনে হয় এখনো বেঁচে আছে, আপনার মা আছে এখন বেঁচে আছে, তিনি জানে যে স্বামী কি জিনিস। আহা। বলে কেন, আজকে যখন তার স্বামী যখন বিদায় নিয়েছে, তার থেকে মনে হয়েছে এই পৃথিবীতে তার কাছে আর কোনো কিছু নেই। হরিবল হরিবল বলে কেন, স্বামী যতক্ষণ আছিল ততক্ষণ তার শাখা ছিল, এই কথা বলবেন, এতক্ষণ তার সিঁদুর ছিল। আজকে যখন স্বামী বিদায় নিয়েছে, তার শাখাও চলে গেছে, সিঁদুরও চলে গেছে, পরনে সাদা শাড়ি চলে আসছে। এতদিন কত রঙিন রঙিন সুন্দর সুন্দর শাড়ি পরছে, পছন্দ করে করে কাপড় কিনছে, কালকের থেকে আর পছন্দ করে কিনতে হবে না। কালকের থেকে স্বামী চলে গেছে, এখন কি করবে, ওই সাদা বসন পরে তাকে কাটাই দেবে। রাধে আহ, স্বামী কি জিনিস। আর এই যে তারা, আমার দাদা, তারা বুঝবে যে বাবা কি জিনিস। যতদিন ছিল ততদিন মাথার উপরে ছাতি ছিল, ছিল মাথার উপরে বটগাছ ছিল, ছায়া দিয়েছে। আজকে বাবা নেই, আর ভালো মন্দ ডাক দেওয়ার মতো কোনো ব্যক্তি হরিবল হরিবল নেই। যাইবার কালে মাতায়া না গেলা রে, আরে আমার বন্ধু রঙে রঙি বান্দি রঙি
অল্প বয়স তার মতো আছে রস আমার বন্ধু অল্প বয়স তার মতো আছে হাসিয়া পাগল করলি মুরে রে অনি ভয়া হাসিয়া পাগল করলি মুরে রে মন্ডলী, তোমার প্রশ্নের উত্তর এতটুকু শেষ। এবার যাবার সময় তোমার কাছে ছোট ছোট দুইটি কথা জানিবারে চাই। কোথায় আছো আমার কৃষ্ণকালা? আমার প্রশ্নগুলো শুনো তুমি বসে নীরা। ছোট থেকে প্রশ্ন করব, তিনি সামান্য ছোট করে একটা আসরও করবে, তারপর আমরা জুটকের দিকে যাব। আমরা আজানের আগে শেষ করার চেষ্টা অবশ্যই করব। হ্যাঁ, আজানের আগে শেষ করব বলছি আমি। আজান দিলে বন্ধ না, আজানের আগে বন্ধ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, 15 একটা শুধু প্রশ্ন, আপনি সংক্ষেপে উত্তর দেবেন, তারপর আমরা দুটোকে চলে যাব। সাই একটা কথা বলবে আজকে তুমি। তারা 5 ভাই। কয় ভাই? 5 ভাই। 5 ভাই। যখন বাবা মারা গিয়েছে, এই বাবার মুখে আগুন দেওয়ার জন্য কাকে ডাকছে? বড় ছেলেকে। আর বড়টা যদি কোনো কারণে বাড়িতে না থাকে তাহলে সর্বকনিষ্ঠ। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তারা 5 জন তো বাবার উরুজাত, মায়ের গর্ভজাত নাকি নয়? 5 জনই কিন্তু বাবার উরুজাত, মায়ের গর্ভজাত। এখন বড় ভাইয়ে বাবার কাজ করতে পারবে, ছোট ভাইয়ে বাবার কাজ করতে পারবে। মেজ সেজ তারা 3 জন দুষ্ট করিল। মেজ সেজ তারা 3 জন কি দোষ করিল? মেজ সেজ তারা 3 জন কি দোষ করিল? আসরেতে ভক্তগণে ভুলিয়া বলিও। আসরেতে ভক্তগণে ভুলিয়া বলিও। আমার আসর এতটুকু শেষ। সোনার বাংলাদেশ, তা আমার কথায় বার্তায় চলায় বলায় যদি কারো মনে কোনো কষ্ট গিয়ে থাকে, আপনারা যারা বসে রয়েছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা মহত্বের লক্ষণ। আর আমার বিকাশ দাদা, ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো জমিনের আইল ঠেলাঠেলি নাই। হয়তো গানের সাথে অনেক কথা বলে ফেলি, এগুলো কিন্তু মনের কথা নয়। গতকালও আপনার সাথে আমার সাথে গান ছিল, আজকেও আছে, আর সামনে আরো আছে। তো একজনের প্রতি একজনের কোনো খারাপ মনোভাব রাখাটা কিন্তু উচিত নয়। এতগুলো মানুষকে সাক্ষী রেখে আপনার মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। ক্ষমা মহত্বের লক্ষণ। কারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা অনেক কথা বলে থাকি, এগুলো কোনো আমাদের ব্যক্তিগত মনের কথা নয়। আমার বলার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না। দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, দেখলাম আনন্দ হাসিয়া সব তুমি নিলে। আনন্দ হাসিয়া সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজে দিও জানতে, যাবার বেলায় শুধু নিজে দিও জানতে। স্মৃতিটাই রেখে তুমি চলে গেলে।
আমার বলার কিছু ছিল না ও আমার বলার কিছু তুমি চলে গেলে তুমি চলে গেলে চলে গেলে আমার কিছু ছিল না আমার বলার কিছু ছিল না হাতে তোমার এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল রয়ে গেল সেই প্রথম দেখার সেই স্মৃতিটা। আমার কোথা হতে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় এসে গেল, সে জ্বর থামার পরে পৃথিবী আধার হলো, সে জ্বর থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখিনি গেছ বুঝে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না ও আমার বলার কিছু জেলে জেলে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে জেলে জেলে দেখলাম আমার বলার কিছু ছিল না ও আমার বলার কিছু ছিল না আসর এতটুকু শেষ। যে বাড়িতে মানুষ মারা যায় একটু করে রামের নাম নিতে হয়। ওরে রঘুপতি রাঘব রাজারা পতিত পাবন জয় শ্রীরাম। ওরে রঘুপতি